জনাব রহমতুল্লাহ, একেবারে এই সহজ কয়েকটা প্রশ্ন যদি বলি যে জুলাইয়ের জুলাই সনদ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। আর প্রশ্ন হলো, গণভোটের পক্ষে বিএনপি যে ক্যাম্পেইন করলো নির্বাচনের আগে, সেটা কি শুধু ভোটের কারণে ছিল, যে গণভোটের পক্ষে ভোট না চাইলে হয়তো ভোট কমবে এরকম কিছু? আর পরে এসে জুলাই যে হা না ভোট যেটা হলো, গণভোট হলো, সেটাকে এক প্রকার অস্বীকারের মতো জায়গাতে গেলেন, এইটা কেন? গণভোটের রায় না মানার ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য কিন্তু কোথাও আসে না। মানে গোজামিল লাগাই ফেললে হবে না। গণভোট সংক্রান্ত যে অধ্যাদেশটা, সেই অধ্যাদেশটা নিয়ে সমস্যা। আর প্রথমে বললেন না জনগণের রায় বিএনপি মানবে কিনা, বিএনপি জনগণের রায়ের পক্ষেই সবসময় কাজ করে, এইভাবেই মানুষ চেনে তাদেরকে। এখন আপনি গণভোটের যে অধ্যাদেশের কথা সেটা ভুল ছিল, অধ্যাদেশটা অবশ্যই ভুল ছিল। এই কারণে ভুলের পক্ষে বিএনপি ভোট চেয়েছে। যেই যেই জিনিসগুলো ভুল ছিল, হ্যাঁ, ভুলের পক্ষে বিএনপি ভোট চেয়েছে, তখন বলেনি কেন? ভুলের পক্ষে ভোট চেয়েছে বলতে আপনি ধরেন, আপনি তো রাজনীতি করেন নাই, না। রিমান্ডে গেছেন কখনো? রিমান্ডে গিয়েছিল তখন বিএনপি? না, মানে রিমান্ডে গিয়েছেন কেন? না, তখন কি বিএনপি রিমান্ডে গিয়েছিল? অথবা রিমান্ডে না গেল, আপনি যখন জেলে যাবেন, রিমান্ডের নামে 4-5 দিন 7 দিন ওই থানা হাজতে অথবা ডিবি অফিসে থাকতে হয়। থাকার পরে যখন কোর্টে চালান দেওয়া হয়, তখন এক গাদা বক্তব্য, আমি সেখানে যাই, আমি নিজে বোমা বানাই, আমি নিজে এটা করছি, আমি এইভাবে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিলাম, ওইভাবে একটা সিগনেচার করতে হয়। সিগনেচার না করলে ও আবার রিমান্ডে চাইবে আপনাকে, আবার রিমান্ডে চাইবে। অর্থাৎ আপনার মনের মতো করে হাত পা বাইধা তারপরে আপনাকে স্বীকারোক্তি আদায় করা হয়। এইখানে আপনি তো দেখছেন, মানে বিএনপি নির্বাচন লাগবে দেখেই এই নির্বাচন বিএনপির লাগবে না, বিএনপির এই দেশের স্বার্থে নির্বাচনটা জরুরি ছিল। সেখানে আপনি হাত পাও বেঁধে, ইভেন আপনি তো এইটাও জানেন যে যেই ঢাকঢোল পিটিয়ে যেই জুলাই সনদে স্বাক্ষর করা হলো পার্লামেন্টের সামনে, আজকে জুলাই সনদের মূল স্টেক হোল্ডার তারা কিন্তু সেখানে স্বাক্ষর করে নাই, পরে করেছে অবশ্য, সব কিছু করার পরে তারপর করেছে। সেইখানে আপনার গণভোটে যে দিলেন, সেটা হচ্ছে সাংঘর্ষিক কতগুলো বিষয় ছিল, এটা তো আপনি জানেন। তাহলে আপনি ওইখানে বসে, তাহলে ওইটা কি মুনাফিকি ছিল না? ওইটা কি নিয়ম বহির্ভূত ছিল না? আপনি এক ধরনের আলোচনা করেন, এক ধরনের সিদ্ধান্ত নিলেন, আর জাতির কাছে পেশ করার সময় আপনার মতো করে আপনি উপস্থাপন করলেন, সেটাও তো এক ধরনের বেইমানি ছিল। এটা উত্তর কিন্তু ইয়াকে দিতে হবে, মানে সেটা আপনি কার কাছ থেকে নেবেন সেটা আপনার লিখে রাখেন। আমার বক্তব্যটা এখানে ক্লিয়ার, সেটা হচ্ছে গণ রায়ের পক্ষে বিএনপি সবসময় ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। একটু আগে বললো না যে ভাই 3 মাস আগের থেকে আমরা এই এত বড় বড় আলোচনা করতেছি, খাওয়া দাওয়া করতেছি, প্রতিদিন আলোচনা হচ্ছে, এক একদিন এক একটা নিয়ে কাউকে হচ্ছে, ওইটা মানুষ খেয়াল করে নাই। 5 দিন আগে বিএনপি যেটা করলো সেটা খেয়াল করলো। হ্যাঁ, মানুষ আগের দিনেরটা, 2 দিন আগেরটা, 3 দিন আগেরটাই খেয়াল করে। আর মানুষ নির্বাচনের রায়ের ব্যাপারে অভ্যস্ত নির্বাচনী ম্যানিফেস্টো দেখে। এইখানে বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য আমি যদি আজকে বলি যে গত অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বই ছিল কিছু অপরিপক্ক, অপ্রয়োজনীয় এবং জনগণের স্বার্থবিরোধী কিছু কাজ জোর করে জাতির সামনে চাপিয়ে দিয়ে বিদায় নেওয়াটাই হচ্ছিল তাদের মূল কাজ। আবার লম্বা প্রশ্নে যাচ্ছেন কেন? ওই যে বললাম যে ওরা একটা রাজনৈতিক দল করেছে, ওদেরকে একটু সংসদে যেতে হবে, মন্ত্রী হইতে হবে। সেই সরকার এগুলি কি, এটা কি ছিল? এটা কি জনগণের না, যে সরকার ওদের পক্ষে কাজ করলো, সেই সরকারের লোকজন আপনাদের সরকারে বসালেন। সেই সরকারের লোকজন না, একজনকে। উনি কি সব যদি না ভুলক্রমে যদি 2-4 জন নাই যাইতো, ভুলক্রমে তাহলে এই যে বলছে গুপ্ত ছিল ওই সরকার না, হ্যাঁ গুপ্তই তো থাকবে। আমাদের পক্ষে কাজ করেছে তারা ওখানে, আমাদের পক্ষে না, ওরাই অন্তত দেশের স্বার্থে কিছুটা হইলেও ভূমিকা পালন করেছে বলেই আজকে 3 মাসের মধ্যে যে নির্বাচন দেওয়ার কথা, অন্তত 18 মাস 20 মাসের মাথায় সেই নির্বাচনটা জনগণ পেয়েছে। আর না হয় দেশের 12টা যা বাজানোর তা তো বাজিয়েছে, বাকিটাও তো ধ্বংস হয়ে যেত। এই যে আজকের যে মুখ থুবড়ে পড়া এই গভর্নমেন্ট, অর্থনীতির ভঙ্গুর যে অবস্থা, সে অবস্থা থেকে এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়ানোর মতো এই সরকারও তো হিমশিম খাচ্ছে।
এটা তো আপনারা খেয়াল মানে গণ অভ্যুত্থান পরবর্তী কোনো সরকারের কাছ থেকে আপনি খুব ভালো অর্থনীতি চান, অবশ্যই চাওয়ার কথা ছিল। পৃথিবীতে এরকম নজির নাই। কিন্তু আমার 35 বিলিয়ন রিজার্ভ দিয়ে গেছে। না, আপনার ইউনূস সাহেবের যা যা করা দরকার, তিন গুণ। তার প্রতিষ্ঠান, তার ব্যক্তিগত যা যা দরকার, আপনারা বিএনপি, এনসিপি, জামাত সবাই মিলে যে অভ্যুত্থান করে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান NCP ওই সময় ছিল না। এনসিপি তো তাদের লোকজন ছিল। সেটাই, আচ্ছা, বলেন। রাষ্ট্র সবাই ভেঙ্গে চুরে, অভ্যুত্থান মানে তো রাষ্ট্রকে আইন টাইন ভেঙ্গে, প্রতিষ্ঠান ভেঙ্গে সব গুঁড়ো করা হয়, তারপরে একটা সরকার এসে 1 বছরের মধ্যে আপনাকে ভালো অর্থনীতি দেবে, এটা আশা করতেছিলেন? ভেঙ্গে কি হবে? কারণ 15 মাসের মাথায় যদি একটা ওই নতুন বন্দোবস্তের অ্যাডভাইজারের এপিএস এর ইয়ার থেকে যদি 400 কোটি টাকার ইয়া বের হয়, তারপরে আশেপাশের লোকজনদেরকে যদি দুদকের জালে, সেই তাদের নিয়ন্ত্রিত দুদকের জালে ওইভাবে শত শত কোটি টাকার ক্লিয়ারেন্স কিন্তু ইয়াতে বিএনপি বের হয়। সরকার আসার পরে দুদক দিল তো সেইটা APS কে। সেই জিনিসগুলো তো জাতি ভাই আতঙ্কিত হয়ে গেছিল। যে হাসিনার কথা তো শুনছিলাম 15 বছর পরে গিয়ে তার এপিএস 400 কোটি টাকা ইনকাম করছে, কিন্তু 15 মাসের আগেই একটা তরুণ একজন সম্ভাবনাময় রাজনীতিবিদ, আচ্ছা, তার এপিএস এর ওখান থেকে অনেকগুলো টাকা আপনাদের পক্ষে চাই। একটা কথা বলি, মানে আপনারা যে কথা বলেন, আমার পক্ষে আপনার কথা বলার দরকার না ভাই। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়ে আপনারা যে কথা বললেন, না, আমার কথা হলো, উনি বলেছেন যে দলীয় পদধারী,